বিজেপি সরকার গঠনের পর থেকে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে রাজস্ব আদায় সরাসরি সরকারি নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর এবার বীরভূমের বৃহত্তম পাথর শিল্প এলাকাগুলোতেও সরকারি আধিকারিকদের মাধ্যমে রাজস্ব আদায় শুরু হয়েছে। ইতিমধ্যে দেউচা, পাঁচামি, রামপুরহাট ও নলহাটি এলাকায় সরকারি উদ্যোগে টোল ও ডিসিআর থেকে রাজস্ব সংগ্রহের কাজ শুরু হয়েছে। বিশেষ করে মোহাম্মদ বাজারের দেউচা, পাঁচামি অঞ্চলের একাধিক টোল গেটে বর্তমানে বিএলআরও দপ্তরের আধিকারিকদের তত্ত্বাবধানে রাজস্ব আদায় চলছে। এই প্রসঙ্গে সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় জানান, মাত্র দুদিন আগে এই সরকারি রাজস্ব আদায় প্রক্রিয়া শুরু হয়েছে। তার দাবি, এর ফলে প্রতিদিন কোটি কোটি টাকা সরকারি তহবিলে জমা পড়তে শুরু করেছে। তিনি আরও জানান, আগে বেসরকারি উদ্যোগে প্রতিদিন প্রায় 19 লক্ষ টাকা রাজস্ব আদায় হতো। বর্তমানে সরকারি নিয়ন্ত্রণে সেই রাজস্বের পরিমাণ আরও বাড়বে বলেই আশা প্রশাসনের। 2025-এর এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত প্রতিদিনের রাজস্ব যখন এটি বেসরকারি সংস্থার হাতে দেওয়া ছিল, সরকারের হয়ে একটি বেসরকারি সংস্থা এই ডিসিআর ইস্যু করত, তার পরিমাণ ছিল মাত্র প্রতিদিনে 19 লক্ষ টাকা সরকারের ঘরে রেভিনিউ জমা পড়ত। মাত্র 19 লক্ষ টাকা প্রতিদিন জমা পড়ত এপ্রিল 25 থেকে অক্টোবর 25 পর্যন্ত। আমরা জেলা প্রশাসনকে জানাই যে এই জিনিস আমরা চলতে দেব না, সরকার নিজে এই ডিসিআর থেকে রাজস্ব সংগ্রহ করুক এবং 4টি দপ্তরকে, কোনো একটি দপ্তরকে লাগালে পরে সেই দপ্তরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠতে পারে। তার ফলে পুলিশ, পরিবহন, ভূমি এবং একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের তদারকিতে আমরা যখন 9টি চেক গেটে 4টি দপ্তর একসঙ্গে আমরা যখন ডিসিআর কালেকশন সরাসরি সরকার শুরু করে এবং বলে দেওয়া হয় যে ডিসিআর ছাড়া কোনো পাথরের গাড়িকে যদি রাস্তায় ধরা হয় ন্যাশনাল হাইওয়ে বা স্টেট হাইওয়েতে, স্পট ফাইন 1 লক্ষ টাকা, তাহলে গাড়ি বাজেয়াপ্ত করা হয়। এই নীতি যখন কায়েম করা হয় তখন 17ই মে রবিবার প্রথম কালেকশন শুরু করে সরকার। প্রথম দিনের রাজস্ব সংগ্রহ ছিল 1,20,00,000 টাকা। 18ই মে দ্বিতীয় দিন গতকাল সরকারের কালেকশন ছিল 2,30,00,000 টাকা। কোথায় 19 লক্ষ টাকা পার ডে সরকারের ঘরে রাজস্ব জমা পড়তে 1 বছর আগে, আর ডবল ইঞ্জিন সরকার আসার পর প্রথম 2 দিনের কালেকশন একদিন 1,20,00,000 টাকা আর একদিন 2,30,00,000 টাকা। ভূমি দপ্তরের আধিকারিকরা, জেলা প্রশাসনের আধিকারিকরা জানাচ্ছেন যে এই রোজগার প্রতিদিন 3 কোটি টাকা পর্যন্ত পৌঁছাবে। অর্থাৎ 3 কোটি টাকা যদি পৌঁছায় তাহলে মাসে 90 থেকে 100 কোটি টাকা শুধু ডিসিআর থেকে সরকারি রাজস্ব জমা হচ্ছে, যেটা আগে জমা হতো 25 থেকে 30 কোটি টাকা। গত 17/5/2026 থেকে সরকারিভাবে আমরা অলরেডি ডিসিআর গেট চালু করেছি। মোহাম্মদ বাজার জুরিসডিকশনে আপাতত 2টো চেক গেট রানিং আছে, সোৎসাল এবং রায়পুর। স্মুথ ফাংশনিং চলছে। সরকারের ইচ্ছে অনুযায়ী, নতুন সরকারের ইচ্ছে অনুযায়ী কোনো প্রাইভেট এজেন্সির কাছে ওরকম কোনো ক্ষমতা দেওয়া হয়নি, সরাসরি ক্ষমতা দেওয়া হয়েছে সরকারকে। তো সরকারি দপ্তরের মধ্যে রয়েছে ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস ডিপার্টমেন্ট, আমরা রয়েছি, তার মানে আমরা রয়েছি, সঙ্গে রয়েছে একজন ম্যাজিস্ট্রেট, এবিআই এবং পুলিশ। যৌথভাবে কিন্তু টোল কালেকশন করা হচ্ছে। টোল বললে ভুল হবে, রাজস্ব কালেকশন করা হচ্ছে। সরকার পালাবদনের মুহূর্তে কিন্তু যে একটা গ্যাপ তৈরি হয়েছিল সেটা কিন্তু মোহাম্মদ বাজারের উপর এফেক্ট করেনি, কারণ আমরা অলরেডি বিএলআর অফিস থেকে কিন্তু ডিসিআর কাটার ব্যবস্থা করেছিলাম এবং তখনও ভালো পরিমাণে অলরেডি রাজস্ব আদায় হয়েছে। আরেকটা ব্যাপার যেটা বলার আছে যে না, ভার কাটা দিয়ে কিছু গাড়ি বেরিয়ে যাচ্ছে, আমাদের কাছে খবর আছে, মাননীয় এডিএম সাহেবের কাছে অলরেডি সেটা অ্যাপ্রোচ করা হয়েছে, ওখানে নতুন করে একটা চেক গেট চালু হবে।